এখন সেই উদ্বোধনী অনুষ্ঠান যার অপেক্ষায় টাঙ্গাইলের লাখো দর্শক অপেক্ষা করছেন। সেই দুপুর থেকে আমরা সেই দর্শকদেরকে সেই মহেন্দ্রক্ষণের দ্বার প্রান্তে নিয়ে এসেছি। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, এই মুহূর্তে মধ্যমাঠে অবস্থান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি মহোদয়। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন, মাঠের মধ্যকালে অবস্থান করছেন জেলা প্রশাসক জনাব শরীফা হক, জেলা প্রশাসক টাঙ্গাইল এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং মাননীয় এমপি মহোদয়গণ। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সেই মহেন্দ্রক্ষণ শুভ উদ্বোধনী যাত্রা শুরু হচ্ছে। তোমরা একটু ক্লিয়ার করতে পারলাম না, এই যে ভাই ওইখানে আসতে হবে, তোমরা দাও না কেন? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, লক্ষ্য করছি আমরা আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা মাঠে প্রবেশ করেছেন এবং ওনারা প্রথমেই খেলোয়াড়দের আমি বিনীতভাবে আহ্বান করছি উভয় দলের খেলোয়াড়দেরকে মধ্যমাঠে অবস্থান করার জন্য সারিবদ্ধভাবে। গোপালপুর উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলা টিম ম্যানেজমেন্ট কোচ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মধ্যমাঠে সারিবদ্ধভাবে অবস্থান করেন। আমাদের আমন্ত্রিত প্রধান অতিথি সভাপতি মহোদয়, উদ্বোধক মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ তারা মধ্যমাঠে অবস্থান করছে। ওনারা প্রথমেই খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করবে, তারপর আনুষ্ঠানিকভাবে মাঠে খেলার শুভ উদ্বোধন হবে। আমি টাঙ্গাইল সদর উপজেলা দল এবং গোপালপুর উপজেলা দল দুটি দলকে বিনীতভাবে আহ্বান করছি আমাদের মধ্যমাঠে অবস্থান করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু মাঠে প্রবেশ করেছেন। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের খেলার উদ্বোধক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, খেলা জাগানো ফুটবলার, সাত স্বর্ণ পদক বিজয়ী দলের অধিনায়ক জনাব আমিনুল হক অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র পাট প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম, আমাদের মাঝে ঢাকা বিভাগীয় কমিশনার, আমাদের মাঝে টাঙ্গাইলের জনপ্রিয় জেলা প্রশাসক জনাব শরীফা হক, টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি হাসানুজ্জামিন শাহিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জনাব মাহমুদুল হক শামু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোপালপুর ভবনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল সালাম পিন্টু, নাগরপুরের কৃতি সন্তান রবিউল আলম লাবলু সহ সবাই মাঠে প্রবেশ। টাঙ্গাইলের সুপ্রিয় দর্শক, আমাদের উদ্বোধক আমিনুল হক এই অল্প কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যেই আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। ধৈর্য ধারণ করতে হবে। মাননীয় উদ্বোধক জনাব আমিনুল হক অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছবেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলে আজকে উৎসব মুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজন হতে যাচ্ছে। ফাইনাল টুর্নামেন্ট বাংলাদেশের সেরা 3 জন বাবুদের তালিকাভুক্ত ফিফা রেফারি এই খেলা পরিচালনা করবেন। টাঙ্গাইলের ইতিহাসে
বাংলাদেশের আলোকিত ফুটবলার আমিনুল হক অল্প কিছুক্ষণের মধ্যেই এসে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সকলকে এই খেলা দেখার আমন্ত্রণ রইল এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার লাইভটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন সকলকেই আমি এই খেলাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ইতিপূর্বে কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই খেলাটি লাইভের মাধ্যমে দেখবেন। তো যদি আমার নেটওয়ার্কের অবস্থা ভালো থাকে অবশ্যই আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। নামের তালিকা সেই সাথে আমি গোপালপুর উপজেলা দল এবং সদর উপজেলা দলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি। গোপালপুর উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলা আপনারা মধ্য সার্কেলে সারিবদ্ধভাবে দাঁড়ান প্লিজ। আমরা দ্রুত সময়ের মধ্যেই এই খেলাটি শুরু হয়ে যাবে লক্ষ্য করছি আমরা। গোপালপুর উপজেলা দল খেলোয়াড় নামের তালিকা সুমন, দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 1। আমি ডেকোরেটর ভাইদের যারা এই মাঠকে সুসজ্জিত করেছেন ডেকোরেটর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠের পূর্ব দিকে যে 3টি টেন্ট করা হয়েছে দর্শকের দর্শক, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও খেলা যখন শুরু হবে ঠিক তখন আমি লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। সকলে ভালো